তাঁতি দড়ি ধরে মারছেন টান, সঙ্গে সঙ্গে পাটাতন সরে যেয়ে সুতার এক লেয়ার তৈরি করছে। পাশাপাশি মাকুর ঠক ঠক শব্দে মুখরিত চারপাশ। নলি করছি ৮-১০ বছর হয়ে যায়। নলি চফা যেটা এরপর গিয়ে শিখছি, শিক্ষা কমপক্ষে ৫০ বছর ধরে করতেছি। শুধু দড়ি ধরে টান মারলেই হয় না, কাপড়ে বিভিন্ন রঙের সুতা ব্যবহারের জন্য অন্য সুতা যোগ করতে পা দিয়েও কাজ চালাতে হয় তাঁতিকে। এখানেই শেষ না, সুতা পরিবর্তন করতে গেলে মাকুও পরিবর্তন করতে হয় তাঁতিকে। এরপর সেই মাকু কাপড়ের দুই অংশের মাঝ দিয়ে এক পাশ থেকে অন্য পাশে দ্রুত যাওয়া আসা করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নরসিংদী জেলার ঘরে ঘরে এসব দৃশ্য ছিল চিরচেনা। জেলায় প্রায় ২০,০০০ তাঁতি ছিল। এখন বিভিন্ন গ্রামে ৫ থেকে ৬টি তাঁত রয়েছে। এসব তাঁতে শুধু গামছা তৈরি হয়, সে গামছারও কোনো চাহিদা নেই। সারাদিনে ২০০-২৫০ টাকা কাজ করে একবার তো নিজের কাছে লিয়ে গেল, ২ বেলা খাইলো ৫০০-৬০০ আয় করে, ৪০০ আয় করে, ৬০০ টাকা কাম করলে ৩ দিন লাগবে। কেডা চাই বেকার যারা আছেন বর্তমানে আমার মতন, হ্যাঁ এইগুলি করে। এক সময় যে তাঁতের কাপড় না হলে মেয়েদের বিয়েই হতো না, এখন সেই তাঁতি হয়ে পড়েছে অবাঞ্ছিত। মায়া লোকের বিয়ে হয়েছে না, শাদি হয়েছে না, আর অনে ১২ টাঙ্গাইলা শাড়ি, জর্জেট, নকশি কাতান এখন হাতে টানা তাঁতের জায়গা দখল নিয়েছে পাওয়ারলুম বা বৈদ্যুতিক চালিত তাঁত। হাতে বোনা তাঁতের কথা বর্তমান প্রজন্ম শুধু বই পুস্তকেই পড়েছে বা ছবিতে দেখেছে, বাস্তবে আর দেখার সুযোগ মিলছেই না বললে চলে। একটা মানুষ একসাথে এই হাত দিয়ে টানতেছে, সুতা পা দিয়ে ইয়ে করতেছে, মানে একটা মানুষই পুরোটা কলার কি কন্ট্রোল করতেছে। দেখে আসলে খুব ইন্টারেস্টিংও লাগলো, ভালো লাগলো। ছোটবেলা থেকেই বড়দের কাছে সবার কাছ থেকে শুনছি এবং বইও পড়ছি যে তাঁত বুনে, বাট কখনো দেখিনি। আজকে ফার্স্ট টাইম দেখলাম জীবনের যে এরকম করে তাঁত বুনে। অনেক ভালো লাগলো, অভিজ্ঞতাটা অনেক ভালো। একজন লোক হাতে তাঁত বুনতেছিল, তো আগে সবসময় তো বইয়ে দেখছি, কিন্তু আজকে বাস্তবে দেখলাম, খুবই ভালো লাগছে। এখনও তাঁত শিল্পের সঙ্গে জড়িত তাঁতিদের বাংলাদেশ ক্ষুদ্র শিল্প ও কুঠির শিল্প কর্পোরেশন বিসিকের আওতায় আনার জন্য কাজ চলছে। পাশাপাশি তাঁতিদের আধুনিক নিয়মে কাজ শেখানোর প্রক্রিয়াও চলমান বলে জানান বিসিক নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম খান। তাদেরকে কিছু কারিগরি কিছু দিক আছে যেগুলো তাদেরকে দুর্বল দিকগুলো আমরা মনে করতেছি, এবং তাদেরকে আমরা মনে করতেছি আমরা আমাদের এখানে যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটা আমাদের আছে, এটার মধ্যে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কীভাবে উন্নয়ন, তাদের প্রোডাক্টগুলিকে উন্নয়ন করা যায়। আমাদের এখানে বিসিকে তাদেরকে প্রান্তিক উদ্যোক্তাদেরকে নিশ্চয়ই কুটির শিল্প যারা জড়িত আছে তাদেরকে আমরা ৫০,০০০ টাকা দিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত কিছু শর্ত ঋণ প্রদান করে থাকি। এবং এই স্বল্প সুদে ২ থেকে ৫ বছর মেয়াদী ঋণ প্রদান করে থাকি, এবং এই ঋণগুলো দিয়ে আমরা তাদেরকে আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা ঋণ প্রদান করতে পারি। নাইমুল হাসিব, কালবেলা।